হইতে পারে, ওইভাবে যেন মৃত্যু হইতে পারে, হজ করতে যায় যেন মৃত্যু হইতে পারে। আমরা আমাদের ওলিয়াদের থেকে কী শিখছি, যেগুলো আমাদের চাওয়ার বিষয় না, চাওয়ার বিষয় আল্লাহকে। আল্লাহ যে হালাতে আমাকে কবুল করেন, যে হালাতে আমাকে পছন্দ করেন, সেই হালাতে আল্লাহ নিলে আমি যেন আল্লাহর বরকত দিয়ে আদায় করতে পারি, সেই শিক্ষাটা আমাদের দিচ্ছেন। আমরা যেমন হুজুরের শিক্ষা থেকে আরেকটা ওকে বলি, ইউসুফ আলাইহিস বলছিলেন এসে আমার জাহান্নাম জেলখানায় ভালো। জেলখানায় অনেক বছর থাকার পর 40 বছরের মতো বন্ধ ছিল না হুজুর, 40 বছরের মতো জেলখানা থাকার এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করতেছে কবিতা, যে আল্লাহ আমাকে এই জেলখানা থেকে মুক্তি দাও। এই তখন আল্লাহ বলে কেমন মুক্তি দিব, তুমি তো চাই এইটা দিছো আমার কাছ থেকে, আমার কাছে চাই এইটা দিছো, সেইটা তুমি ভোগ করতে পারো। তো আমাদের কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আমাদের চাওয়া পাওয়ার একটাই আছে, আমাদের অলি আল্লাহকে অন্তরের অন্তঃস্থল থেকে ভয়, ভক্তি, শ্রদ্ধা, এই তিনটা জিনিস করবো। আর শান্তু ভাই আপনি যেটা বললেন তিনটা কি জানি, সন্দেহ করা যাবে না অলি আল্লাহ মুর্শিদকে, অবিশ্বাস করা যাবে না এবং অবাধ্যতাচরণ করা যাবে না। এটা কোরআনের আয়াতে দেখা, হ্যাঁ সেটাই বলতে তলিসিয়া। এটা তো অলি আল্লাহ আমাদের প্রায় প্রতি ক্লাসেই বলতেছে, সেইটা করা যাবে না। এখন এই জিনিসটা এমনভাবে হয়েছে, আমরা করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমরা যে করতেছি, অপরাধ করতেছি, এটা আমাদের ব্রেনেই নেই। সরকার যে আমাদের যদি এটা করেছে সেটা আমাদের ব্রেনে নেই। কারণ কি, হুজুরের কাছে আসি একটা উদ্দেশ্য দোয়া দেব, ছেলে মেয়ে দোয়ার মধ্যে ভালো থাকবে। আরেকটা উদ্দেশ্য কি, মনিটারি একটা এক্সচেঞ্জ পাবো, মনিটারি একটা সাপোর্ট পাবো হুজুরের কাছ থেকে। এরকম বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে হুজুরের খেদমত, হুজুরের ভালোবাসা, ভয় ভক্তি শ্রদ্ধা করতেছি। এখানে হুজুরের পাওয়ার টিপটা আমাদের নাজির ভাই খুব সুন্দরভাবে হুজুরকে মেসেজ করে দিতেন। আর আরেকজন ভাই আসলে নতুন করে হুজুরের পা মেসেজ করার জন্য প্রতিযোগিতা লাগলো, নাজির ভাই থেকে পা নিয়ে নেয়, বড় হুজুরকে পা নিয়ে নিয়ে খেদমত করে ওই করে। তো একদিন আমি ক্লাসে দাঁড়ায় বললাম যে 2টা পা টিপা এখানে আছে, ওই 2 পা টিপার মধ্যে বোঝা যায় কোনটা আসল আর কোনটা নকল, কোনটার মাধ্যমে দুনিয়া যাওয়া হচ্ছে আর কোনটার মধ্যে আখেরাতে যাওয়া হচ্ছে। পরেরদিন হুজুর কাছে কমপ্লেন করলো আমার নামে যে হুজুর আমাকে মার করে মহিউদ্দিন ভাই এই কথা বলছে। তো হুজুর কি উত্তর দিচ্ছে জানি না। এরপরে জানলাম, আমি খালি আল্লাহর উপর তাকওয়া করে দিয়েছি যে তার তো অবস্থা বুঝতেছি যে সে মহিউদ্দিন নাই, চাকরিটা পাইলেই হয়। টঙ্গিতে তার চাকরি করতে, চাকরি চলে গেছে। তো হুজুর বললো যে চাকরির অ্যাপ্লিকেশন নিয়ে যাও, প্রডিউস করো। ঠিক আছে, ওরা অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে ঠিক আছে দিন আসলে চাকরি হয়ে যাওয়ার পরে তো আস্তে আস্তে এইরকম ঘুরি ঘুরি নজির আছে। নজির দেখা যায়। আর আন্তরিকতা আর বাহ্যিকতা দুইটা বোঝা যায়। একজন লোক আন্তরিকভাবে সালাম দিচ্ছে বা মুসাফা করতেছে, আরেকজন করতে হয় মুসাফা, ধরতে হয় হাত তাই ধরলাম, দিতে হয় খেদমত তাই দিলাম। এই দুইটার মধ্যে গাল্প ডিফারেন্স আছে। ইব্রাহিমের কিছুক্ষণ আগে বলতেছিলাম যে যেই নিয়োগ করে নামছো সেখান থেকে পিছায় আসা যাবে না, বা সেখানে কোনো ক্লারিফিকেশান চলবে না। খরচ ইনশাল্লাহ হুজুর বলছে খরচ করতে থাকবে, আর আল্লাহর কাছে চাইতে থাকবে, আল্লাহ দাও। আমাদের ইয়াই ভাই সুন্দর একটা কথা বলতেন যে আল্লাহ তো অসীম, অনাদি, অনন্ত, আল্লাহর কাছে আছে, চাইয়া খালি নেওয়া দরকার। এই চাইয়া যে হাত দিয়ে নিব সেই হাত দরকার আমাদের, আমাদের সেই হাত নাই। আমরা যে আল্লাহর কাছে হাত পাইতে চাই নেব সেটা নাই, কারণ আল্লাহর কাছে ভান্ডার অভাব নেই। যে কোনোভাবে কাজ হয়ে যায়। আমাদের দরবারে এত বিশাল কাজ, যদি বসে আমরা চিন্তা করতাম এক একজন মাথা গরম হয়ে যেত, এত টাকা খরচ আপনি করবো। কিন্তু আল্লাহর সমস্ত খরচগুলো আমাদের এই পিতাকে দিয়েই করাইছে, আমাদের মাধ্যমে করাইছে ইনশাল্লাহ, হুজুরের ডাইরেক্ট পরিচালনায়। হুজুর হঠাৎ করে বললো যে এই তালার কাজটা আপনারা 2 ভাই মিলে করে দেবেন। আমরা জানিও না, কোনো কিছুই নেই। হুজুর বলছেন আলহামদুলিল্লাহ বললাম, তা আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, হয়ে গেছে। তো সেইটাই হলো মানা, যে হুজুর বলছে এখানে কোনো বিচার বিশ্লেষণ চলবে না। আলহামদুলিল্লাহ হুজুর যখন বলছে আল্লাহ একটা ব্যবস্থা করবেই। এই দৃঢ় আত্মপ্রত্যয়, দৃঢ় আত্মবিশ্বাস আমাদের অর্জন করার জন্যই ক্লাস। এই ক্লাসে যেন আমরা ঠিকমতো আসতে পারি, হুজুর কাছে কাজ দেওয়া চাই, বলি আল্লাহ করে দিতে পারি, এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সাদাকাতুল ফিতরের অধ্যায়ে আছি। বাংলাদেশে সাদাকাতুল ফিতর সর্বনিম্ন মান ধরা হয় 70 টাকা, না? এবার কত হচ্ছিল? 70 আর 2320। 70-এর মাসলা যেভাবে আসছে অর্ধসা, বর্তমান সময়ে অর্ধসা ফিতরা কার্যকরী নয়, এই অর্ধসা ফিতরা রাখা হয়েছে একমাত্র কওমি আলাদের জন্য, কওমি আলাদের চিল্লাচিল্লির জন্য অর্ধসাটা রাখা হয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান এই 3 জায়গা ছাড়া অর্ধসার মাসলায় কেউ ফিতরা আদায় করে না। ফিতরা এটা হচ্ছে মানুষের জীবনের ট্যাক্স। এটা ফিতরা আপনাকে অনেক রকম বালা মুসিবত থেকে দূরে রাখবে। কাজে এই জায়গায় ফাঁকি দেওয়া এটা বোকামি ছাড়া আর কিছু না, চরম বোকামি। সেজন্য মানুষের উচিত ফিতরাটা যত পারে বাড়ায় দিবে, কমায় দেওয়া এটা বোকামি ছাড়া আর কিছু নয়। এই প্রসঙ্গে আমরা যে হাদিস পড়ছিলাম, সর্বশেষ যে হাদিস পড়েছি, عن أبي سعيد الخدري قال كنا نطيع في زمان رسول الله صلى الله عليه وسلم صاعا من طعام أو صاعا من تمر أو صاعا من شعير। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা নবীর যুগ থেকে এটাই মেনে আসছিলাম, আমরা নবীর যুগ থেকে এটা মেনে আসছিলাম। কি মেনে আসছিলাম? সাআম মিন তুআমিন, যার যার খাদ্য বস্তু আছে, যাদের প্রধান খাবার যেটা, এই প্রধান খাবারের উপর 1 সা পরিমাণ 3 কেজি 666 গ্রাম ফিতরা আদায় আমরা করে আসছিলাম। সাআম মিন তুআমিন, যেই জায়গার যে মানুষ যে খাবার খায় সেটা তোয়াম। আও সাআম মিন তামারিন, অথবা 1 সা পরিমাণ খেজুর। আও সাআম মিন শাঈরিন, অথবা 1 সা পরিমাণ জব। আও সাআম মিন জাবিবিন,
অথবা 1 সা পরিমাণ কিসমিস, এইভাবে আমরা ফিতরা আদায় করে আসতেছিলাম 1 সা পরিমাণ। ফালাম্মা জাআ মুআবিয়া, যখন মুআবিয়ার সময় আসলো, হযরত মুআবিয়া যখন আসলেন, ওয়া জাআতিস সামরা, তিনি গম আমদানি শুরু করলেন, গম আমদানি শুরু করলেন। কলা, তখন তিনি বললেন, উর, আমার কাছে মনে হয়, দেখেন উনি বলছেন উর, আমার কাছে মনে হয়, মুদ্দাম মিন হাযিহি ইয়াদিলু মুদ্দাইন। 1 সা মানে 2 মুদ, ওই আরবদের মাপার জন্য যে বাটি ছিল ওইটাকে মুদ বলতো, তো 1 সা পরিমাণ ছিল 2 মুদ। তো উনি বললেন, আমার কাছে মনে হচ্ছে গম দিয়ে যদি কেউ আদায় করে তাহলে অর্ধেক সা দিলেও চলবে। ওনার মনে হয়েছে, হ্যাঁ আচ্ছা, কারণ গম ছিল ইম্পোর্টেড, গমের দাম ছিল বেশি, এই জন্য উনি মাসলা দিলেন যে গম দিয়ে কেউ আদায় করতে চাইলে কি হবে, অর্ধেক সা দিলে হয়ে যাবে। কিন্তু ওনার এই মাসালার সাথে এটা যে এজমা হয়েছে মাসালা, সেটাও কিন্তু না, ওনার নিজের মনে হয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, ওনার এই মাসালার উপরে আলেমদের এজমা হয় নাই। ওনার এই মাসালার উপর প্রতিবাদ করেছিলেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শক্ত প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, আপনি এটা করতে পারেন না, আল্লাহর নবীর সময় থেকে আমরা যেখানে 1 সা করে আসি, আপনি এখানে অর্ধেক সা কেমনে করেন? এতে হযরত মুআবিয়া আবু যার গিফারির উপর অত্যন্ত রাগান্বিত হন, অসন্তুষ্ট হন, খলিফার কাছে চিঠি লেখেন। হযরত আবু যার গিফারির বিরুদ্ধে অভিযোগ করে খলিফা ওসমানের কাছে চিঠি লেখেন। খলিফা ওসমানের কাছে চিঠি লিখলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার গিফারিকে ডেকে পাঠান চিঠি মারফতি, এবং সেখানে তাকে শাস্তি হিসাবে নির্বাসন দেন। নির্বাসিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এটা একটা ট্র্যাজেডি, এটা ট্র্যাজেডি। এবং আমরা কিন্তু এর আগে কিতাবুজ যাকাতের মধ্যে হাদিস পড়েছি যে আবু যার গিফারি কিভাবে প্রতিবাদ করেছিলেন যে না, মানুষের লোভ লালসা যেভাবে বেড়ে যাচ্ছে, মানুষ যেভাবে অর্থ জমা করে রাখছে, আল্লাহর নবীর সময়কার কথাবার্তা তারা ভুলে গেছে, ভুলে গিয়ে তারা মাল জমা করে রাখতেছে, এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তারা। আমরা আজকের যুগে তাই দেখতে পাচ্ছি, জামা আমালাউ ওয়া আদ্দাদা, জামা আমালাউ ওয়া আদ্দাদা, মাল জমা এবং কি করে গুনে। তো এই জন্য দেখা যাচ্ছে আলেমদের অ্যাকাউন্টেও কোটি কোটি টাকা। আচ্ছা, এখন কেউ কেউ বলতেছে এই টাকা সরকারই দিছে তাদের অ্যাকাউন্টে, আপনি নিছেন কেন? যদি দিয়েই থাকে নিছেন কেন? আপনার অ্যাকাউন্টে যদি ওইভাবে টাকা এসেই থাকে, আপনি ইনফরমেশন পাইছেন তো, মেসেজ চলে আসে তো, এখন সাথে সাথে মেসেজ চলে আসে, আপনি অভিযোগ করেন নাই কেন যে অন্যভাবে টাকা আসছে আমার অ্যাকাউন্টে? এই যে জামা আমালাও ওয়া আদ্দাদা, মাল জমাও এবং গুনো, শান্তি পাও, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটা এই যে পুঁজি করে রাখা, আপনি সম্পদ জমাতে পারবেন, ইসলাম এই অনুমতি দিয়েছে, কিন্তু তার জাকাত আপনাকে আদায় করতে হবে। মানুষের ভেতরে যখন সম্পদ জমা করার নেশা উঠে যায়, তখন সে জাকাত দিতে ভুলে যায়, জাকাত আদায় করে না সে। আর জাকাত আদায় করে না বলেই তার সম্পদে বরকত থাকে না, বরকত হারিয়ে যায়। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ হযরত আবু যার গিফারি এর প্রতিবাদ করেছিলেন। তো হাদিসের বর্ণনাকারীকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ফালাম্মা জাআ মুআবিয়া
জাআতিস সামরা ক্বালা উরা মুদ্দাম মিন হাযা ইয়াদিলু মুদ্দাইন। আমার মনে হচ্ছে যে গমের 1 মুদ 2 মুদের সমান। আচ্ছা, এটা ওনার হয়তো মনে হয়েছিল ওনার সময়, উনি এটা করেছিলেন। এখন তো এটা মনে হওয়ার কোনো সম্ভাবনা নাই। কি এখন তো এটা মনে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন তো গম এমন না যে চাইলের দ্বিগুণ দাম। কাজেই এই মশলা কাজে লাগায় যারা গম অর্ধসা ফেতরা আদায় করবেন তাদের ফেতরা হবে না। এ ভণ্ডামি এটা। আচ্ছা, عن نافع عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم أمر بزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة। আল্লাহর নবী ঈদের জামাতের আগেই সাদাকাতুল ফিতর আদায় করে দিতে বলেছেন। সাদাকাতুল ফিতর আদায় করে দিতে বলেছেন। কোনো কারণে ভুলে গেছেন, ঈদের জামাতের আগে চিন্তা করলেন বেঁচে গেছি, দিলেন না সাদকা। কারণ বলছে ঈদের জামাতের আগে দিতে, এখন আপনি ঈদের জামাতের আগে এনিহাউ দিতে পারেন নাই। এখন চিন্তা করলেন যেহেতু আল্লাহ নবী বলেছে ঈদের জামাতের আগে আদায় করলে সাদাকাতুম মাকবুলা, ঈদের জামাত তো শেষ, এখন আদায় করলে তো আর সাদাকাতুম মাকবুলা হচ্ছে না, কাজে আমি আদায় করব না, আমি আদায় করব না। এর ফলে কি হবে? আল্লাহ নবী বলেছেন তার রোজা কিয়ামত পর্যন্ত আসমান জমিনের মাঝখানে লটকায় থাকবে। কাজেই কেউ আদায় করে না থাকলে এখন পর্যন্ত মনে পড়লে আদায় করে দিবেন, মাপ নাই এটা। যাদের সামর্থ্য নাই তাদের কথা ভিন্ন, সামর্থ্য না থাকলে কথা ভিন্ন। عن أبي سعيد الخدري قال كنا نخرج في عهد النبي صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام قال أبو سعيد كان طعامنا। এই যে তোয়াম শব্দটা এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন কানা তোয়ামুনা, আমাদের সময়ে তোয়াম ছিল, আমাদের সময়ে তোয়াম বা খাদ্য ছিল কি কি? আশ-শাইর, জব, আজ-জাবিব, কিসমিস, আল-আকাত, পনির, ওয়াত-তামার, খেজুর, খেজুর। এখন কেউ যদি চাউল দিয়ে দিতে চান হবে, এটা ওই সময়ের খাবার ছিল। আমার খাবার তো চাউল, যেই দেশের যেই খাবার, যেই দেশের যেই খাবার। কোন দেশে বার্লি খায়, বার্লি মেন খাবার। হ্যাঁ হ্যাঁ বার্লি, বার্লি, হ্যাঁ না না বার্লি, বার্লি এক ধরনের জিনিস আছে, ওই 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 লম্বা লম্বা কি, হ্যাঁ কোনটা? ছোট বয়সে জ্বর হইলে, হ্যাঁ ওই গোল 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 গোল, হ্যাঁ 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 হ্যাঁ। তো এক এক দেশে এক এক রকম খাবার থাকতে পারে, যেই দেশে যেই খাবার তাদের উপর একসা দিবে, সমস্যা নেই, দিতে পারবে। চাইলে যদি পনিরের উপর দিতে চায় পারবে, চাইলে খেজুরের উপর দিতে চাইলে পারবে। এগুলো তো হচ্ছে বড় বাজেট, বিগ বাজেট, বিগ বাজেট। যেহেতু তোয়াম শব্দটি আছে সেহেতু যে যার মূল খাদ্যের উপরে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবে। অকালা জুহাইরি ফি মামলুকিন লিত্তিজারা ইউজাক্কা ফি তিজারা ওয়া ইউজাক্কা ফিল ফিতর। দাস ব্যবসা হতো আগে, দাস। এখন ব্যবসার জন্য, বিক্রি করার জন্য দাস কিনে আনছে, বিক্রি করার জন্য দাস কিনে আনছে। এখন যে হাদিসটি বর্ণিত হয়েছে জুহাইরি, তিনি বলছেন
কারো কাছে যদি দাস বিক্রির জন্য থাকে, ব্যবসার জন্য থাকে, তাহলে ওই দাসের উপরেও তাকে জাকাত আদায় করতে হবে। ওর মূল্যের উপরে প্রথম জাকাত আদায় করতে হবে এবং তার উপর ফেতরাও দিতে হবে, দুইটাই দিতে হবে। দাস আছে, দাসের উপরে ফেতরাও আদায় করতে হবে, দাসের উপরে জাকাতও দিতে হবে। এখন দাস প্রথা নাই, যেটা বিক্রির জন্য রাখা নাই, যে ইউজ করে তার ফেতরা দিতে হবে, সেটা ফেতরা দিতে হবে। মানে বোঝা গেল যে দাসের ফেতরার দায়িত্ব তার মনিবের। দাস এক জিনিস আর কাজের লোক আরেক জিনিস, কর্মচারী আরেক জিনিস। কর্মচারী আর দাস সেম না। দাস হচ্ছে যাকে কেনা হয়, টাকা দিয়ে কেনা হয়, সেটা হলো দাস। দাস প্রথা এখন উঠে গেছে পৃথিবী থেকে, নাই এখন। তো টাকা দিয়ে কেনা হলে দাস, আর সেটা দিয়ে যদি কেনা না হয় সেই ক্ষেত্রে দাস হবে না। বাসায় যারা কাজ করতেছে, যারা অধীনস্থ, তারা দাস নয়। عن نافع عن ابن عمر قال فرض النبي صلى الله عليه وسلم صدقة الفطر وقال رمضان على الذكر والأنثى والحر والمملوك صاعا من تمر صاعا من شعير فعدل الناس نصف الصاع من بر فكان ابن عمر يؤتي التمر فأعوز أهل المدينة من التمر فأعطى شعيرا وقال ابن عمر يعطي على الصغير والكبير حتى أن كان لا يعطي عن بنية وكان ابن عمر يعطيها الذي يقبلونه وكان يعطون قبل الفطر বিয়াউমাইন। আচ্ছা, এই সাদাকাতুল ফিতরের যে হাদিসগুলো যদি যারা বর্ণনা করেছেন, সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন হযরত ইবনে ওমর। ইবনে ওমর থেকে হাদিসগুলো বেশি বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। ইবনে ওমর, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারাই মূলত হাদিসগুলো বর্ণনা করেছেন। আচ্ছা, তো ফারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ক্বালা ফি রমাদান। সাদাকাতুল ফিতরটা রমজান মাসেই ফরজ, রমজান মাসেই ফরজ। আলা যাকারি ওয়াল উনসা, পুরুষের উপরেও ফরজ, মেয়েদের উপরেও ফরজ। আলাল হুররি ওয়াল মামলুক, স্বাধীনের উপরেও ফরজ, পরাধীনের উপরেও ফরজ। এক সময় হাজী শরীয়তুল্লাহর যে গ্রুপ, ওনারা এই এলাকাকে দারুল হার্ব ঘোষণা করেছিলেন। দারুল হার্ব, যুদ্ধভূমি, স্বাধীন না পরাধীন। দারুল হার্ব ঘোষণা করে তারা ঘোষণা দিয়েছিলেন জুম্মা পড়া যাবে না। ওনারা হয়তো একটা পরিস্থিতি বিবেচনায় ওই ঘোষণা দিয়েছিলেন। তাদের অনুসারীরা পরবর্তীতে এই সুযোগ পায়ে জুম্মা পড়বে না। ফিতরার ক্ষেত্রে এই সুযোগ নাই। বলবেন দারুল হার্ব, পরাধীন, কি সামর্থ্য থাকলে ফিতরা সবাইকে আদায় করতে হবে, ফিতরা আদায় করতে হবে সবাইকে। فعدل الناس نصف صاع। আচ্ছা, তামারিন فعدل الناس نصف صاع من بر। এরপর কি করা হলো? এক সময়ে মানুষেরা এসে গমের উপরে অর্ধেক সা করে আদায় করতে থাকলো।
খলিফা পারমিশন দিয়ে দিছে। খলিফা পারমিশন দিয়ে দিলে তো সুযোগ বিরাট, অর্ধেক চা করে আদায় করতে শুরু করলো। নেসফে সা মিন বুররিন ফাকানা ইবনে ওমর ইউতিত তামার ফাআউযা আহলিল মাদিনা বিত তামার। কিন্তু হযরত ইবনে ওমর কি করতেন, উনি ওই এক সাই আদায় করতেন খেজুরের উপরে। তিনি কখনো ওই গমের মাসলার দিকে যায় নাই, গমের উপরে কখনো আদায় করে নাই। উনি সবসময় খেজুরের উপরে আদায় করছেন। ফাআউযা আহলিল মাদিনা মিনাত তামার। এক সময় কি হলো, মদিনায় খেজুর দুষ্প্রাপ্য হয়ে গেল, খেজুর দুষ্প্রাপ্য হয়ে গেল। ফাআতা শাঈরান, ফাআতা শাঈরান। তখন তিনি কি করলেন, জবের উপরে আদায় করা শুরু করলেন। কিন্তু তারপরেও গমের মশলায় যায় নাই। উনি ইবনে ওমর, উনি গমের মশলায় যায় নাই। সুবিধাবাদী কত প্রকার হয়, সুবিধাবাদী খুঁজে খুঁজে এই যে একটা সুযোগ, গমের উপরে আদায় করলে অর্ধেক চা আদায় করা যায়, দারুণভাবে এটাকে ক্যাচ করছে, দারুণভাবে। আর এই মসলা জারি রাখছে। একবার সালাউদ্দিন সাহেব এটাকে উঠাই দিতে চাইছিলেন, পারে নাই, পারে নাই, এই গ্রুপটার জন্য পারে নাই না। হযরত মুহাব্বত জায়েজ করে দিয়ে গেছে নেসফে সা। তো হক্কানি যারা ছিলেন, অর্থাৎ জ্ঞানে যারা পণ্ডিত ছিলেন, এক হচ্ছে পলিটিক্যাল ফিগার, আরেক হচ্ছে থিওলজিক্যাল ফিগার। কি ওই যুগে হযরত মুআবিয়া, বাকি আরও যারা ছিলেন ওনারা ছিলেন পলিটিক্যাল, রাজনৈতিকভাবে ওনারা খুব পারদর্শী ছিলেন। দিনদারিতে পারদর্শী তো অন্যরা ছিলেন। আর যিনি আল্লাহ নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করছেন যারা এই বিষয়ে, কি তারাই কোনোদিন অর্ধসা দেন নাই, অর্ধসা দেন নাই। আর অর্ধসা তো মারফু না নবী পর্যন্ত, কি নবী পর্যন্ত মারফু কিনা, কি এমন কোনো প্রমাণ পেয়েছেন যে নবী কোনোদিন অর্ধসা দিয়েছেন না, অর্ধসার নির্দেশ দিয়েছেন নবী, কি দেন নাই। হযরত মুআবিয়া করছেন, ওনার বলে যে আমার মনে হয়েছে সুযোগ পেয়ে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে, বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়েছে। তো এই সমস্ত মাসলা মাসাইল দেখুন, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বিদেশ থেকে কোটি কোটি টাকা আসে আমাদের বাংলাদেশের গরিবদের জন্য, কিন্তু সেই টাকা যাকাত এটা গরিবদের হাতে পৌঁছায় না। বাস্তবতা হলো এখানে ত্রাণ আসে, ত্রাণ পৌঁছায় না, ত্রাণ পৌঁছায় না, বাস্তবতা। আমার অফিসে কয়দিন আগে ত্রাণ আসলো, কি আমি ধরেও দেখি নাই, ওই ও ডিস্ট্রিবিউট করে দিছে, যার যার দরকার চাউল দিয়ে গেছে, গরিব যারা আছে তাদের মধ্যে চাউল বিলাই দেওয়া হয়েছে। তো লোভ সামাল দিতে না পারলে বিপদ, বিপদ। মহামারী, দুর্যোগ,
কি যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছেন নিজের হাতে তৈরি এগুলো সব, যৌক্তিক কারণ আছে এগুলো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সমাজকে পুত পবিত্র করতে হবে, সমস্যা তো অর্ধসার জায়গায় একসা আদায় করলে সমস্যা কি? কতটুকু, কয় টাকা? এই কয় টাকার জন্য যে অর্ধসা মশলা বের করলেন, বলেন ঠিক হয়েছে কাজটা? ওকানা ইবনে ওমর ইউতিহা আল্লাযী ইয়াকবালুনাহা, ইবনে ওমর কি করতেন? এগুলোকে গ্রহণ করতেন, যারা নিতে চাইতো তাদেরকে দিতেন, যারা কবুল করত না। ইউতিহা আল্লাযী ইয়াকবালুনাহা, তাদেরকেই দিতেন যারা এটাকে কবুল করতে, অ্যাকসেপ্ট করতো যারা। অনেকে এই মাসালা জিজ্ঞাসা করেন, না জানে যদি আমি দেই কাউরে, দরকার কি আপনার? খুশি করার জন্য দিচ্ছেন কি? খুশি করার জন্য দিচ্ছেন, এই জন্য বলতে চান না যে এটা জাকাত। কারণ আপনার যুক্তি জাকাত শুনলে সে নিবে না, যে জাকাত শুনলে নিবে না আপনি তাকে দিবেন কেন জাকাত? বলেন আপনি, যে জাকাত শুনলে জাকাত নিবে না আপনি তাকে জাকাত দিবেন কেন? তার চাইতে বহু নিডি মানুষ আছে যে জাকাত চায়, তাকে দেন। জাকাত যে চায় তাকে দেন। তো ইউতিহা আল্লাযী ইয়াকবালুনাহা ওয়া কানা ইউতুনা ক্বাবলা আল ফিত্র বিয়াউমিন আও ইয়াউমাইন, ঈদুল ফিতরের একদিন বা 2 দিন আগে এই জাকাতকে, এই সাদাকাতুল ফিতরকে আদায় করা হতো, এটাকে নেওয়া হতো ঈদুল ফিতরের একদিন বা 2 দিন আগে, ইয়াউমাইন। আমরাও এবার তাই করেছি, ফিতর আমরা 1-2 দিন আগে থেকে শুরু করেছি, ইয়াউমাইন। ওয়াকালা জুহাইরি ইযাক্কা মাল আল মাজনুন, না সাদাকাতুল ফিতর আলা সাগীর ওয়াল কাবীর। ক্বালা ইবনে উমর ওয়া আলাইয়া ওয়া ইবনে উমর ওয়া জাবির ওয়া আয়েশা ওয়া তাউস আতা ইবনে সারির ইযাক্কা মালুল ইয়াতীম ওয়া কালা জুহাইরি ইযাক্কা মালুল মাজনুন। আচ্ছা, মাজনুনের মালের উপর, পাগলের মালের উপরে, এবং যারা বাচ্চা ইয়াতিম যারা আছে অল্প বয়স্ক তাদের উপরেও তাদের থেকে জাকাতটা আদায় করে রেখে দেওয়া হতো। হ্যাঁ, কারণ হচ্ছে পাগল বা ইয়াতিম যারা আছে তাদের মালের ক্ষেত্রে অভিভাবকের কথা বলা হয়েছে, অভিভাবক নিয়োগ করতে হবে তাদের মালের জন্য, এবং সেই অভিভাবকের কাছ থেকে এই জাকাতটা বা তাদের যে অংশটা সেটাকে আদায় করে নিতে হবে। সাদাকাতুল ফিতর সাআম মিন শাঈরিন আও সাআম মিন তামারিন আলা সাগীর ওয়াল কাবীর ওয়াল হুররি ওয়াল মামলুক। একই হাদিস, ঘুরে ফিরে একই হাদিস এসেছে। আমাদের কিতাবুল যাকাত শেষ, কিতাবুল হজ শুরু, কিতাবুল হজ শুরু, শুধু প্রথমটা শুরু করি, আজকে শেষ করব। একটা অধ্যায় আমাদের শেষ, কিতাবুল যাকাত, অনেক বড় একটা অধ্যায় আমরা পড়লাম। মোটামুটি পড়তে পড়তে দেখেন প্রায় অর্ধেকে চলে আসছে। হ্যাঁ, 24তম অধ্যায়। আমরা প্রায় 1400 হাদিস পড়েছি।
1400 হাদিস পড়েছি এই পর্যন্ত। কিতাবুল মানাসিক, হজ কিন্তু বলা নাই, কিতাবুল মানাসিক। মানাসিক মানে হজের কার্যক্রমকে মানাসিক বলা হয়। ফাইজা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো হজের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এটা মানাসিক। ফাইজা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের মানাসিক শেষ হয়ে যাচ্ছে, তোমাদের মানাসিক অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান যখন তোমরা সম্পন্ন করছো, ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কোথায়? ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের কাছে আল্লাহকে স্মরণ করো। মাশআরে হারাম কোথায়? মুজদালিফায়। মুজদালিফায়। আমি একটা কথা বলবো, হজে গেলে অবশ্যই সরকারি প্যাকেজে হজে যাবেন। কেন যাবেন? এবার আমার অভিজ্ঞতা যেটা দেখেছি, সরকারি প্যাকেজে গেলে মিনার তাবু মিনায় থাকবে, মুজদালিফায় অবস্থান মুজদালিফায় থাকবে। না হলে যারা না চিনেন এবং যারা না জানেন তো বুঝতেই পারবেন না কোথায় ছিলেন, বুঝতেই পারবেন না কই ছিলেন। বাংলাদেশে বেসরকারি যারা নিয়ে যায়, মিনার তাবু মিনায় থাকেই না, যদিও থাকে সেটা পাহাড়ের উপর। পাহাড়ের অভিজ্ঞতা তো আপনাদের আছেই। আমি এই পর্যন্ত যতভাবে গিয়েছি, আমার অভিজ্ঞতা হচ্ছে গভর্নমেন্ট প্যাকেজ বেস্ট প্যাকেজ। বি প্যাকেজে যারা যায়, মক্কাতে একটু দূরে থাকতে হয়, এতটুকুই। মদিনায় আবার একসাথে, মিনাতে আবার বি প্যাকেজের তাবু আমাদের চেয়ে আগে ছিল, আমাদের চেয়ে ভালো জায়গা ছিল, ঠিক আছে। কিন্তু সরকারি হজে যায় না কেন? ওই চটকদার লোকজন নাই। গভর্নমেন্ট প্যাকেজ তো যে আসলে আসলো, না আসলে না আসলো। আর এই চাটামবাজি যারা করে, চাটামবাজি করে হাজিদেরকে সব ভাগায় নিয়ে যায়, ভাগায় ভাগায় নিয়ে যায়। এই করবে সেই করবে, আপনি যা শর্ত দিবেন সব হ্যাঁ, সব কবুল। ওখানে গিয়ে আর স্পেশাল গাড়ি দিবে খুঁজে পাবেন না, ঠিক আছে। স্পেশাল গাড়ির যে অফার, এটা অবান্তর। কারণ এতটুকু জায়গার মধ্যে 40 লক্ষ মানুষের অ্যাকোমোডেশন এবং তাদের যে ট্রান্সপোর্টেশন, সেইখানে স্পেশাল অফার কার্যকর করার ক্ষমতা কারো নাই। আপনি যদি এটা বিশ্বাস করেন তো এটা বোঝা যাবে যে আপনার চিন্তার মধ্যে সমস্যা আছে, আপনি জিনিসটা ধরতে পারেন নাই। কিভাবে আপনি বলেন এত ছোট জায়গার মধ্যে 40 লক্ষ মানুষ এবং এত ট্রান্সপোর্টেশন কিভাবে রক্ষা করবে এটা? আমরা তো গভর্নমেন্ট প্যাকেজে ট্রেনে করে চলে আসলাম, এবং যখন ট্রেনে করে আসতেছি রাস্তায় গাড়ির লাইন তো আপনারা দেখছেন, কত জ্যাম রাস্তার মধ্যে। হওয়ারই কথা, স্বাভাবিক হবে এটা। সিম্পলি আমরা বুঝি এই জিনিসগুলো। প্রতিদিন নাকি 2500 গাড়ির রেজিস্ট্রেশন দেয়, শোনা কথা, এটা আমি জানি না আসলে আদৌ এটা সত্যি কিনা, এটা পসিবল কিনা, আমার মনে হয় না। 2500 দিলে তো, আর আমাদের যে বর্তমান যানজট, যানজটের কারণ তো আসলে এগুলো কারণ দায়ী। তো মানাসিক, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আল্লাহর জিকির করো কোথায়? মাশআরে হারামের কাছে। মাশআরে হারাম মানে মুজদালিফা। হ্যাঁ, ঘুমানোর কাজ, নামাজ পড়ে ওইটাই জিকির। ওখানে 2 রাকাত নামাজ পড়বেন, 2 ওয়াক্ত নামাজ। এই জন্য ফাযকুরুল্লাহ, ওইটাই ফাযকুরুল্লাহ, 2 ওয়াক্ত নামাজ। আবার ফজরের নামাজ হবে। কাজেই মনে রাখবেন, টুডে অর টুমরো, হজের যত এজেন্সি আসুক না কেন, তারা যত বড় বড় অফারই দিক না কেন, সরকারি ছাড়া হজে যাওয়া বোকামি।
প্রত্যেক পীর সাহেবদের দরবারে এই এজেন্সির লোকেরা যায়, তাদেরকে কনভিন্স করে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় তাদেরকে। আমাদের এখানে ওই সুযোগ সুবিধা দরকার নেই, সরকারি প্যাকেজ ছাড়া যাওয়া যাবে না। এটা কারণ কিছু টাকা পয়সার কারণে বিড়ম্বনা অনেক। এজেন্সিগুলা হাজি প্রতি 1 লাখ টাকাও কমিশন দেয়। এত কমিশন দিলে ব্যবস্থাপনা কেমনে ঠিক রাখবে বলেন? কিভাবে ঠিক রাখবে? আমি 3 বার হজে গেছি এই পর্যন্ত, প্রায় 40 জন করে আমাদের কাফেলায় গেছে। হ্যাঁ, এই ধান্দা থাকলে তো 1,20,00,000 টাকা তো এখান থেকে হয়ে যেত। কি এখান থেকেই 1,20,00,000 টাকা। বাস্তবতা হচ্ছে ওই টাকার বরকত আপনি জীবনেও পাইতেন না। ওই টাকা যেমনি আসতো তেমনি আপনার হাত থেকে বের হয়ে যেত, বরং আরো বহু কিছু ক্ষতি করে আপনার কাছ থেকে ওই টাকা বাইর হইতো। ও যে বাইর হইতো আপনার হাত থেকে, ও নর্মালি বাইর হইতো না। আপনার মান সম্মান ডুবায়ে ক্ষতি করে তারপরে আপনার হাত থেকে বাইর হইতো। কাজেই এগুলা ধান্দাবাজিতে কান না দিয়ে হজ হচ্ছে একটা বড় এবাদত। এখানে সবার কল্যাণের কথা ভাবা দরকার। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা আমাদের আব্দুল সাত্তার ভাই না থাকলে, আর ওই যে হজের যিনি ছিলেন মন্ত্রণালয়ের, তিনি হজের দায়িত্বে যিনি ছিলেন, উনি এসে আমার সাথে কথা বলছেন এখানে, এবং ওনার কথায় আমি খুব কনভিন্সড হইলাম হজের ব্যাপারে, সরকারি হজের ব্যাপারে। নাহলে তো এটা কখনো জানতে পারতাম না, এই জিনিসগুলা কখনো জানতে পারতাম না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই ব্যাখ্যায় ঢুকলে অনেক দেরি হয়ে যাবে, আজকের ব্যাখ্যায় যাচ্ছি না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। হজের মাসলা মাসাইলগুলো জানবো, আল্লাহ তৌফিক দিলে। পরিস্থিতি যদি আবার ভালো হয়, 5 বছর পর যেহেতু নিয়ত করেছি, 2024 আবার আল্লাহ তৌফিক দিলে। যারা করেন নাই তারা নিয়াত করেন, তৌফিক দিলে আল্লাহ হয়ে যাবে। নিয়াত করেন মানে কি? এখন থেকে টাকা জমান, হ্যাঁ টাকা জমান, নিয়াত করলেন টাকা জমান, দেখবেন জমাইতে জমাইতে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ বহু কিছু করার জন্য আমরা টাকা জমাই। একটা মোবাইল কেনার জন্য ধরেন আমি একটা মোবাইল কিনবো, ছোট যুবকদের অনেক শখ থাকে মোবাইল কিনবো একটা। আর মোবাইল কেনার জন্য আপনি টাকা জমাচ্ছেন, জমাইতে জমাইতে কিনে ফেলেন না মোবাইল? হজের জন্য কি জমাইছেন? প্রশ্ন করেন নিজেকে, বলেন। যদি নাই জমান, আপনার মধ্যে যদি আগ্রহ নাই থাকে, কেমনে হবে আপনার হজ? কেমনে হবে? জমান, আল্লাহ সাহায্য করবে। অসম্ভব ভাবিয়েন না, জীবনে কিছু অসম্ভব নয়। দেখেন ঘর বাড়ি খাওয়া পড়া সব কিছু দিয়ে পরিবারে কত লাখ টাকা খরচ করছেন জীবনে এই পর্যন্ত। একজন যারা নিজেদেরকে গরিব মনে করেন, কয় লাখ টাকা খরচ করছেন হিসাব করেন আপনার জীবনে। বাড়ি ভাড়া কয় লাখ টাকা দিচ্ছেন? যিনি 10,000 টাকা বাড়ি ভাড়া দেন, যিনি 10,000 টাকা বাড়ি ভাড়া দেন, তিনি তো বছরে 1 লাখ টাকা দিয়েই দেন। জমাইতে থাকলে হয়ে যাবে।
সোহেল খান, সহিফা বিনতে আমির, রাসেল আহমেদ, মাসুদ। আচ্ছা, আমাদের হাসিব ভাই আছেন, কালকে হাসিব ভাই নাকি ক্লাস খুঁজে পান নাই। লুনা তাবাসুম লুবনা, নাসিমুল ইসলাম পটল, সুলতান মামুন আছেন, ফেরদৌসি নাহার আউয়াল, মোহাম্মদ আবু জাফর, আব্দুল হোসাইন পারভেজ, মামুন খান, আমাদের আলী আকবর ভাই আছেন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ ফরিদ আছেন, রাবেয়া উমর আছেন, লুনা তাবাসুম লুবনা, সাইম আহমেদ, ফরিদ আহমেদ, হ্যাঁ নিপার জামাই, উনি দোয়া চেয়েছেন। মোহাম্মদ আজাদ আছেন, মোবাইদুর রহমান আছেন, সাদিয়া আফরিন, মোহাম্মদ কবির, মোহাম্মদ আজাদ সব পীর ভাইদেরকে সালাম দিয়েছেন। হানিফ, এইচকে হানিফ আছেন, ইমু আছেন, সালাউদ্দিন সাদিফ, মোহাম্মদ কবির, ABM মাঝারুল আনাম, তিনি ক্লাসে আছেন, দোয়া চেয়েছেন। আমাদের মজুমদার ভাই আছেন, ক্লাসে উপস্থিত আছেন। কাউসার আলম আলাল আছেন, মাহফুজুল হক উজ্জ্বল আছেন। হ্যাঁ, মজুমদার ভাইয়ের জন্য দোয়া করি, উনি দোয়া চেয়েছেন, অসুস্থ উনি। ইব্রাহিম খলিল, তাওকির তারেক আয়াজ, মনিরুজ্জামান মনির, মোহসিনুদ্দাইয়ান, ও উনি ঢাকায় আসার পথে আছেন। মোহসিনুদ্দাইয়ান ঢাকায় নাই উনি। আব্দুস সাত্তার ভাই আছেন। নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, ফরিদপুর থেকে শুনছেন আমাদেরকে। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, ফরহাদ আহমেদ আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ মাফ করুন। আমাদের ওই যে মুক্তাগাছা মোস্তফা ভাই, ওনার ভাগ্নি জামাই অসুস্থ, লাংকে পানি আসছে। আসলে গ্রাম এলাকায় করোনা ছড়িয়ে পড়েছে, মানুষ বুঝতেও পারছে না এবং সাবধানতাও অবলম্বন করছে না। আজকে লাইভে আসি এক টেলিভিশনে, একজন দর্শক প্রশ্ন করলো এটা যে মাস্ক ব্যবহার করলে, ধারণাটা এরকম, মাস্ক ব্যবহার করলে সেরেক হবে কিনা। বুঝেন অবস্থা, মানে মাস্ক ব্যবহার করে আল্লাহর উপর ভরসা না করে মাস্কের উপর ভরসা করলাম, বিষয়টা এরকম কিনা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এগুলো মূর্খতা, তাহলে ওষুধ খান কেন? অসুখ হলে ওষুধ খাবেন কেন? এটা তো একটা চিকিৎসা পদ্ধতি। মাস্ক এটা হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি, এটা এবং ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট পদ্ধতি। এটা বহু আগে থেকে, মহামারী আল্লাহ নবীর সময়ও ছিল, তারাও তখন এই মুখবন্ধনী ব্যবহার করতো ওই সময়। কাজেই এই জন্য দেখেন, ধারণাপ্রসূত চিন্তা এক জিনিস, আর সহিহ বুখারী আমরা যেটা পড়লাম এটার একটা অধ্যায় আছে, চিকিৎসা অধ্যায়। এটা অধ্যায় আছে, চিকিৎসা অধ্যায়। আল্লাহ নবীর সময় কী কী চিকিৎসা পদ্ধতি অনুকরণ করা হতো তার একটা বর্ণনা আসছে। তো চিকিৎসা কেন? এটা ওয়ান কাইন্ডস অফ ট্রিটমেন্ট। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। তো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ।
اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر نعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এটা পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম